নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা হনিমেস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। তা আজকে আমি তোমাদেরকে রাই শাকের রোল পকোড়া বানিয়ে দেখাবো। তো এখন তো শীতকাল, আর এই শীতকালে প্রচুর পরিমাণে রাই শাক পাওয়া যায়, আর এই রাই শাক শরীরের পক্ষে খাওয়া কিন্তু খুবই ভালো। তো আমি প্রথমে রাই শাক তুলে নেব। তা আমি আর সিনেদা চলে এসেছি মাঠে আজকে। এই যে এইগুলো সব রায়ের জমি। তা বন্ধুরা, এই যে রায়ের ফুল দেখতে কিন্তু দারুণ লাগে। আমি রাই শাক তুলে নেব, তাই রাই শাকগুলো একটু বড় বড় তুলবো। এই যে এইগুলো একটু বড় বড় দেখে তুলে নেব। এই পকোড়ার জন্য একটু বড় বড়ই পাতা লাগবে। সুনিতা, তুলতে পারবি না? তো বন্ধুরা, তুলতে কিন্তু দারুণ মজা লাগছে। তাই এতেই আমার অনেকগুলো পকোড়া হয়ে যাবে। তারপর রান্নাঘরে গিয়ে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসছে রান্নাঘরে। আর এই যে অরিত্র এসছে। এবার এই পাতাগুলো সাইজ করে কেটে নেব। আর অনেকগুলোই পাতা আছে। তো পাতাটা এইভাবে ধরবো, আর এইভাবে সমান করে কেটে নেব। এই যে তো সব পাতাগুলো এইভাবে সাইজ করে কেটে নেব। অরিত্র, বসো, এখানে বসো। পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এইভাবে একটু জলটা ঝরিয়ে নেব। উনান জ্বেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেবো। এবার আমি একটা পুর রেডি করে নেব। তার জন্য দেবো কড়াইয়ে 1 চামচ মতো তেল। তেলে দেবো গোটা জিরে, পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দেবো গুঁড়ো মশলা, দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার দেবো ধনে পাতা কুচি। আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি, আলুটা গরম অবস্থাতে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। এবার আমি নুন দিয়ে আলুটা খুব ভালো করে মেখে নেব। এই যে আলুটা মাখা হচ্ছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, না সুনিতা? খাবি আলু মাখা? খাবি না? নে নে, লজ্জা করছে সুনিতা, হাতে না, হাতে না। নুন হয়েছে?
আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটা বেসনে গোলা করে নেব, তার জন্য বেসনটা একটু চেলে নেব। দেবো এই চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার, এবার বেসনে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প অল্প জল দিয়ে গুলে নেব। গোলাটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। গোলাটা ঠিক এইরকম হবে। এবার আমি রোলগুলো বানিয়ে নেব। পাতাটা এইভাবে উল্টে রাখবো, উপর দিয়ে সস দেবো, টমেটো সস। এবার আলুর পুর নেব, এইভাবে একটু লম্বা করে নেব, এইভাবে দেব। পাতাগুলো এইভাবে একটু পাশ দিয়ে দুমড়ে দেব। এবার এইভাবে রোল করে নেব। এইভাবে একটু 2 পাশ এইভাবে দুমড়ে দেব। তোমাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি। ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি, বেসনটা একটু গুলে নেব। এবার একটা করে নেব আর বেসন এইভাবে চোবাবো আর তেলে দিয়ে দেব। আস্তে আস্তে জাল দেবো, ভাজবো, জোরে জাল দেবো না, তাহলে পাতাগুলো কাঁচা থেকে যাবে। এবার আমি উল্টে দেবো। উল্টে পাল্টে একটু টাইম ধরে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। সব পকোড়াগুলো ভেজে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, আর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। নাও সিন্ধু নাও, এটা ঠান্ডা আছে দেখো। একবারে ওপরটা মুচমুচে। আর বন্ধুরা সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সিমিটা ভালো লাগছে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।